এখানে সব রকমের ড্রাই ফ্রুট নিয়েছি আর নিয়েছি অরেঞ্জ জুস, আর জুস দিয়ে এটাকে জাল করে নেব। আসসালামু আলাইকুম। এখানে যত রকমের ড্রাই ফ্রুট আছে সবগুলো আমি নিয়েছি। আপনাদের কাছে হাতের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে সবগুলোই নিয়ে নেবেন। এখানে নিয়েছি অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা 1 কাপ আমি এখানে 1 কাপ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যত রকমের যে ফ্রুট রেখেছি ড্রাই ফ্রুটগুলো সবগুলো এখানে দিয়ে দেব, আর একটু করে রেখে দেব। রেখে দেওয়ার কারণ আমি আপনাদেরকে শেষে বলে দেব। তো সবগুলো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে এখন একদম জাল করে নিতে হবে। তো আমি এটাকে জাল করে নিচ্ছি, একদম গাঢ় করা যাবে না। আর এদিকে আমি দেখো সামান্য করে রেখে দিয়েছি। এখন ড্রাই ফ্রুটগুলো আমি জাল করে নিয়েছি, আর এটা একটু যেন জুসটা থেকে যায়, একদম শুকিয়ে নেওয়া যাবে না। তো এইভাবে আমি করে নিয়েছি। দেখো জুস একটু কিন্তু আছে, আর জুসটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর এদিকে আবারও একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটাকে এখন জাল করে নেব। তো একটু পানি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। চিনিটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। তো এখন দেখো আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। এখন ক্যারামেলটাকে তৈরি করে নিয়ে নেব। দেখো ক্যারামেলটা হয়ে গেছে, আবারও একটু পানি দিয়ে নিলাম। নিয়ে এখন ক্যারামেলটাকে আমি গলিয়ে নিয়েছি পানির সঙ্গে একসঙ্গে। গলিয়ে নেওয়ার পরে এদিকে একটা আমি মিক্সি বোল নিয়েছি, মেজারিং কাপে 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো চিনি, আর 1 কাপ দিয়ে দিলাম রিফাইন অয়েল। তো দেওয়ার পরে এখন তেল আর চিনিটাকে একসঙ্গে মিক্সড করে নেব। এটা কিন্তু একসঙ্গে মিক্সড করলে একটা ডালডার মতো তৈরি হয়ে যাবে। তো দেখো ডালডার মতো কিন্তু হয়ে গেছে, মিক্সড করা হয়ে গেছে আমার। আর এদিকে আবার নিয়ে নেব 1 কাপ ময়দা, আর 10 টাকা দামি এদিকে নিয়েছি দুধের প্যাকেট। তো 2টো প্যাকেট আমি নিয়েছি। এখানে মিল্ক পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন চেলে নিচ্ছি। এখন আমার চেলানো হয়ে গেছে। এখন তেল আর চিনিটা একসঙ্গে ময়দার সঙ্গে মিক্সড করে নিতে হবে। তো একটা ব্যাটার তৈরি করে নিয়ে নেব। আর 1 কাপ দিয়ে দিলাম দুধ, খাঁটি গাইয়ের দুধ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে গাইয়ের দুধ না থাকলে লিকুইড দিতে পারেন। তো এভাবে আমি দুধ আর ময়দা সবগুলো একসঙ্গে একটা ব্যাটার তৈরি করে নিয়ে নেব। এইরকম একটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একটু ঘন করে নিতে হবে। তো একটু ঘন করে নিয়েছি। আর এদিকে যে আমি ড্রাই ফ্রুটগুলো জাল করে নিয়েছি সেগুলো এখানে দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটগুলো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়, একটু গরম করে নিতে পারেন। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিতে হবে। আর এদিকে যে ক্যারামেলটা রেখেছি ক্যারামেলটাও এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে সবগুলো উপকরণ আবার একসঙ্গে মিশিয়ে নিব। এখন মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার দিয়ে এখন সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে নেব। ব্যাটারটাকে যত ভালো করে মিক্সড করবেন কেকটা তত ভালোই ফুলবে। তো পালং কেকটা তৈরি করতে যা যা উপকরণ আমি ব্যবহার করেছি সবগুলো কিন্তু দিয়ে দেবেন। তো পালং কেকটা মোটা হয় সেজন্য একটা আমি এরকম কেক পট নিয়েছি। নেওয়ার পরে এটাতে আমি একটু তেল লাগিয়ে নেব। তো তেলটা লাগিয়ে নিলাম হাত দিয়ে এভাবে। নেওয়ার পরে আমি কাগজ কেটে রেখেছি, কাগজগুলো দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম, আর সাইড দিয়েও লাগিয়ে দেব কাগজগুলো। আর দেখো নিচে একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কাগজটাতে লাগিয়ে নিচ্ছি। এইভাবে তেল লাগালে কাগজটা তাড়াতাড়ি উঠে যায়। 2 দিকে আমি কাগজের মধ্যে তেল লাগিয়ে নিলাম। আর আমার কেক রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। এবার যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি এখানে দিয়ে দিলাম, আর হাত দিয়ে এভাবে ট্যাপ করে দিলে সমান হয়ে যায়। তো এভাবে আমি ট্যাপ করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যে আমি ড্রাই ফ্রুটগুলো রেখেছি অল্প করে সব রকমের ড্রাই ফ্রুটগুলো এখানে উপরে দিয়ে দেব। দেখার সৌন্দর্য একটা হবে সেই জন্য আমি দিয়ে দিলাম। আর পালং কেকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো দেখো কত সুন্দর হয়েছে, উপরে একটু ডেকোরেশন করে দিলাম। দেওয়ার পরে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে কেকটা রেডি করে রেখেছি এখানে দিয়ে দিলাম কেকের ব্যাটারগুলো। তো কেক পটটা এখানে বসিয়ে দেওয়ার পরে এখন একটা গামলা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে 40 মিনিট পর ফিরে আসব। এটাকে 40 মিনিট জাল করতে হবে। তো ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন আমি গামলাটাকে সরিয়ে নিচ্ছি। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নেই। তো একটা কাঠির সাহায্যে চেক করে দেখতেছি যে কাঠিতে লেগে আছে কি না।
তো একটুও কিন্তু কাটিতে লেগেনি, কেকটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিতে হবে। তো কেকটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটা সুতি কাপড় উপরে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে একটা থালা উপরে দিয়ে এটাকে উপর করে দিতে হবে। দেওয়ার পরে এখন একটা হাত দিয়ে ট্যাপ করে দিলে কেকটা কিন্তু নিচে নেমে যাবে। তো এইভাবে আমি হাত দিয়ে ট্যাপ করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে উঠে গেল। আর এখন আমি কাগজগুলোকে তুলে নিচ্ছি। আর কেকটা কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। কাগজগুলো একে একে আমি সবগুলো তুলে নিলাম, উপরেরটাও তুলে নিয়েছি আর সাইডগুলোও তুলে নিলাম। আর এখন কেকটা উল্টে দিয়ে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে কেকটা আর কতটা নরম হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কেকটা কতটা সুন্দর হয়েছে। আর দেখো পালং কেক একটু মোটা হয়, সেজন্য মোটাই করে নিয়েছি। কতটা ফুলে উঠেছে আর কতটা মোটা হয়েছে আর নরমও হয়েছে। কতটা সুন্দর হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন। এখন একটু আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেকটা কতটা নরম আর কতটা জালিদার হয়েছে। তো এখানে আমি একটু দুই সাইড দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আপনাদেরকে আমি দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে কেকটা, নরম হয়েছে আর ভিতরটা দেখো কত জালিদার হয়েছে। আর ফ্রুটগুলো দেখো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।